এমন জোরে একটা লাথি মারছস, এমন জোরে একটা লাথি মারছস আমার ঘুমটা ভাঙা গেছে। তোর বাবা আমার জিজ্ঞাসা কি ব্যাপার ঘুমাও না কেন? সেই দিন আমি তোর লাথির কষ্টের কথা তোর বাপের কাছে গোপন রাখিয়া কইছি, আমার চোখের মধ্যে ঘুম আসে না, এই জন্য আমি ঘুমাই না। এ যুবক, মা একটা ধমক মারলে বাহিরের মানুষের কাছে মায়ের বিরুদ্ধে নালিশ দাও, অথচ আমি পেটে দেখা মারে হাজার হাজার লাথি মাইরা মার ঘুম ভাঙা ফেলাইছি। এরপর মা এই কষ্টের কথাটা ঘরের মানুষের কাছে মা কোনোদিন বলে নাই। কথা বলেন ঠিক না? এই জন্য যুবক, ও আমার চট্টগ্রামের বাবা, আমার হাটহাজারীর বাবা, তালতলার বাবা, হাজার হাজার মানুষ, প্রত্যেকটা যুবকের চেহারা মলিন হয়ে গেছে। এই যে এখানে একটা ছেলে আধা ঘন্টা ধরে মার কথা বলার পরে চোখের পানি ফেলায় ফেলায় কাঁদতেছে। আমার মনে হয় সে হয়তো মিডিয়ামেন হতে পারে, কিন্তু যুবকটা অনেকক্ষণ ধরে চোখের পানি ফেলায় কাঁদতেছে। বুঝছি তুইও বুঝি আমি তাহির মতন মায়ের পাগল। ওই মা দিনের বেলা খাইতে বসছে, মুখের মধ্যে খাওয়ান দিব, হঠাৎ করে আমার প্লেটটা রাইখা দিছে। পাশের বাড়ির মহিলা জিগাইছে খাও না কেন? মা বলছে আমার মুখের মধ্যে রুচি নাই, অথচ আমি মায়ের পেটের মধ্যে লাথি মাইরা আমি মায়ের খাওনটা পর্যন্ত কাইরা নিছি। এই জন্য আমার নবী বলছেন রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। এরপর আমার নবী আরেক জায়গায় বললেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, as-sawmu al-jannatu as-sawmu junnatun, as-sawmu junnatun, রোজা হলো গাছের ডাল স্বরূপ। কেউ কাউকে তলোয়ার দিয়ে আঘাত করলে ডাল দিয়ে যেমনে ফিরাইতে সক্ষম হয়, রোজা হলো এমন একটা ইবাদত যে রোজা রাখলে গাছের ডালের মতো রোজাটা গুনাহগুলোকে ফিরাইয়া দেয়। খুব দামি কথা বলতেছি, উড়াই দিয়েন না কথাগুলো, খুব দামি কথা। সময় সামনে আজকে থেকে ওয়াদা করবা, এই রমজান তোমাকে কাঁদাবে, রমজান তোমাকে হাসাবে। আমার ঘড়ি কাটা আমার জীবনে আলমগীর স্যার, আমার জীবনে কোনোদিন ঘড়ির অ্যালার্ম দিয়া আমি ঘুমাইলে যে সেহরি খাবো, আমার অ্যালার্ম ছিল একটাই, আল্লাহর কসম, আমার ছাত্র জীবন থেকে আমার অ্যালার্ম ছিল ঘড়ির কাটা নয়, ঘড়ি অ্যালার্ম দিতাম না সেহরি তোটার সময়। আমার অ্যালার্ম ছিল আমার মায়ের মধুমাখা ডাক। আমার মায়ের অ্যালার্মের চাইতে এর চাইতে দামি ডাক আর কি হতে পারে? ঠিক কি না বলো? তোমাকেও সেই রকম প্রেমিক হতে হবে। আজকে আমি গর্ব করে বলতেছি, ছাত্র জীবনের প্রেম আজকে বিলিয়ে দিতেছি, আজকে বিলাচ্ছি। আমি কত সেনসিটিভ ভাবে চলাফেরা করেছি, একটা মেমোরিতে ঢুকাই দিলাম। আপনিও মা আমি ঘুমাই, তুমি ডাক দিও, মাগো মা তুমি আমার ডাক দিও। মায়ের ডাকটা শুনলে একবার না করছি, আরেকবার ঘুমাই গেছি, আরেকবার ডাক দিছে, আবার ঘুমাই গেছি, লাস্টে বলছে এই উঠ 10 মিনিট বাকি আছে, এরপরে উঠছি। মাও কিন্তু বারবার ডাক দেয় নাই, এই আধা ঘন্টাকে ডাক দিছে, একটু ঘুমাইছে, থাক আমার পুতে 10 মিনিট ঘুমাক দে, আরেকটু ঘুমাক। এইভাবে মা ডাক দিয়ে দিয়ে তোমাকে সেহরিতে ডাক দিয়েছিল। আজকে এই মায়ের ডাক অনেক সংসারে শোনা যাবে না, এই মাটা আজকে কবরে শুয়ে আছে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমি বলছিলাম রমাদান তোমাকে কাঁদাবে, যার মা বেঁচে আছে রমজান তাকে হাসাবে। আমার নবী বলেছে মাকে পেলেও জান্নাত আদায় করতে পারলো না সে ধ্বংস হোক, আবার রমজান পেলেও রমজানের সম্মান করতে পারলো না সে ধ্বংস হোক। এই জন্য যুবক ভাইয়েরা আমার এই রমজানের সম্মান করতে হবে, আর মা বাবার খেদমত করা লাগবে। কথা বলেন, তারা বলবে না। আল্লাহ ডাক দিয়া বলে ও ফেরেশতারা, আমার বান্দারা আমার দেখে নাই, আমার জাহান্নামের আগুন দেখে নাই, এই ডরে তারা খায় না। দেখ আমার বান্দা কারে কয়, আমার জীবনেও দেখে নাই, আমি আল্লাহর ডরে খাই না। এই জন্য তোমরা ফেরেশতা সাক্ষী থাকো, আমার বান্দারা ইফতারের পানি মুখের মধ্যে দিতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদের জীবনের গুনাহগুলা ক্ষমা করতে দেরি করব না।
এরপরে হলো এটা হলো 1 নম্বর আনন্দ। 2 নম্বর আনন্দ হলো ইনদা লিকায়ে রাব্বিহি, আল্লাহর সঙ্গে দিদারের সময়। এমন একটা সময় হাসরের ময়দানে হবে, যেই ময়দানে সব মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দারে এই রমজানের প্রতিদান আমি আল্লাহর নিজের হাতেই বান্দারে দান করব। শুধুমাত্র দান করব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিজেকে আমার বান্দার সামনে দিদার দিব। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও গো প্রভু, ঠাই দিও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ বলছে লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহর ভয় যাদের অন্তরে, তারা দিনের বেলা রোজা ভাঙতে পারে। আরো জোরে পারে, আরো জোরে পারে। কিছু কিছু পোলাপান আছে সেহরির সময় সেহরি খায়, দুপুর বেলা হোটেলে গিয়ে ভাত খায়, আবার সন্ধ্যা বেলা ইফতার আগে মারে আয়সাকে আম্মা রোজাটা দইরা কিনা। এই বাবা সন্তানের জন্য ফুত ফুত করতে করতে জীবনটারে পানি কইরা ফেলাইছে। এখন আগের মতো দৌড়তে পারে না, আগের মতো সূরা কেরাতগুলো টান দিয়ে পড়তে পারে না, শক্তি কুলায় না, আগের মতো দৌড়তে পারে না, বসতে পারে না। এই জন্য বিছানার মধ্যে বাবা পইরা থাকে। আরে বাবা তো এমন বাপ, সারাদিন পরিশ্রম কইরা এই কপালটা ঘেমে যায়, ঘরে ঢোকার সময় নিজের লুঙ্গি দিয়া গামটা মুইসা ফালাই। কেন জানেননি? সারা রাস্তায় মুছে নাই, ঘরের দরজায় মুছলো। কারণটা কি? এই জন্য ঘরের দরজায় এসা বাবার মাথার গামটা মুছে ফেলাইছে, সন্তান যেন বুঝতে না পারে বাবা কষ্ট কইরাইছে, স্ত্রী যেন বুঝতে না পারে তার স্বামীটা কষ্ট কইরাইছে। হাজার কষ্ট কইরা ব্যাগ বইরা বাজার লইয়া ভিতরে ঢুকে, একমাত্র একটা মানুষ কষ্ট গোপন করে, ওই মানুষটার নাম হলো জনম দুঃখী বাবা। এই বাবার কষ্টের কথা কেউ কয় না, এই বাপের দুঃখের কথা কেউ বলে না। ও যুবক, আমি তাহিরি দেখেছি আমার বাবা আমরার জন্য কি করেছে। আমার বাবা বলছিল, পুত্রে তোদের হাতে লাঠি দেই নাই, হাতের মধ্যে কলম দিছি, কষ্ট করো, কোনো একদিন সুখের দেখা পাইবা। আজকে বাপটা চলে গেছে। আমি যখন হেলিকপ্টারে মাহফিলে উঠি, আমি দেখেও নাই যে আমার বাবা হেলিকপ্টারে ঘুরায়, কিন্তু আমার আব্বা উপর থেকে নিচে তাকায় দেখলাম আমার এমন ভাবে হাত লড়ায় লড়ায় দেখাইতেছে। এখনো ভিডিওটা দেখলে মনটা মানাইতে পারি না। আমি তো বুঝেছি এটা আমার বাবার হাত লড়ানো না, যেন আমার বাবা নিচেতে বলতেছে, বাবা ফি আমানিল্লাহ, ফি আমানিল্লাহ। এই দোয়া এখন আমার জন্য কেউ করে না। আমার বাবা আমার জন্য এমন দোয়া করেছেন, বাবা গো বাবা, বাবা গো বাবা। জানি না কার আব্বা নাই, এর কলিজা ফাইটটা যাবে আমার কথাগুলো শুনলে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কে মোহন আছো ছোট মাটির ঘরে,
তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। দেখেন দেখেন হুজুর, একটা চেহারা হাসি নাই, সব চেহারাগুলা মরে গেছে। প্রত্যেকটা পোলা তার মারে ভালোবাসে, প্রত্যেকটা পোলা তার প্রত্যেকটা পোলা তার বাপরে ভালোবাসে। যে ছেলেটার বাবা চলে গেছে সে পাগল হয়ে যাবে, যে ছেলেটার মা চলে গেছে সে পাগল হয়ে যাবে। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে। তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। এই বাপটা যে কেমন জিনিস কেউ কষ্টটা জানতে চাই না। এই বাপটা যে কেমন সম্পদ, বাপটা কেমন বটগাছ সারা জীবন। পোলারে আমার বাবা যখন দেখছি ধান দিছে উঠানে, বৃষ্টি আসতেছে দৌড়াইয়া গেলাম ধান তোলার জন্য। বাবা কইছে ঘরে যাও, বৃষ্টি লাগলে ঠান্ডা লাগবো, বৃষ্টি পড়লে ঠান্ডা লাগবো। আবার যখন দেখছি আমার বাবা এমন বাবা, যেই বাবা সন্তানদের সব সময় কইছে ঠান্ডা লাগবে জ্বর উঠবে ঘরে যাও, অথচ বাপটা রোদ্রে পড়েছে আমার ছায়া দিয়া রেখেছে। এই জন্যই আমি বলি বাবা হলে এমন একটা গাছ, যেই গাছটা জীবন ভর রোদ্রে পড়ছে কিন্তু সন্তানের গায়ে এক ফোঁটা রোদ্রের তাপ লাগতে দেয় নাই। কথা বলেন ঠিক না? এখনো তো আমি বাড়ি থেকে যদি যাই, বাড়িতে মাহফিল থেকে বাড়িতে গেলি, বাবা যেই ঘরের মধ্যে ছিল এই ঘরের দরজাটা দেখলে আমি ঘুমাইতে পারি না ঠিক মতো। আমি ঘরের দরজাটা বাবা শেষ রাইতে খুলে রাখতো, আমি যাইয়া বাবার মাথায় হাত বোলাইতাম, ও বাবা এখন খাটের জায়গায় খাট আছে, বিছানার জায়গায় বিছানা আছে, বাবা শুধুমাত্র তুমি নাই। ও বাবা কেমনে আমি বাড়িতে গিয়া ঘুমাই? আমি যখন শেষ রাইতে বাড়িতে যাইতাম, বাবার খাটের কাছে যাইয়া মাথায় হাত দিলে আব্বা বলতো মাহফিল কেমন হইছে, লোকজন কেমন হইছে, অসুবিধা হইছে? আমি বলছি না বাবা হয় নাই। ওই একটু পরে আজান দিব, নামাজটা পইরা তো চাইলা খায়া ঘুমাইও, তুমি তো সারা রাত ঘুমাও না, খায়া ঘুমাইলে শরীরটা অসুস্থ হইতো না। আমি এই কথা বাবা যখন বলতো আম্মারে বলতাম, আম্মা আপনি আমার খাবারটা গরম করে দেন। আমার আম্মা আমার খাবার গরম করে দিত, আমি খাইতাম। কিন্তু আমি এখন বাড়িতে যাই, আমার বাবার খাট আছে ঠিকই কিন্তু আমার বাবা নাই। বন্ধুরে ও হাটহাজারীর বাবা, আমার বাবা নাই। এই জন্য এখন রাতের বেলা বাড়িতে গেলে আর খাই নাই, চুপচাপ যায় নামাজ পড়ে ঘুমায়া থাকি। দরজাটা খুলতে কে যায় ধুকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। দরজাটা খুলতে কে যায় ধুকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেজল নেমে আসে, শুধু মানে শুধু বাবা নেই, শুধু বাবা নেই।
শুধু বাবা নেই, জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু মানে, শুধু মানে। এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পরে আছে পাশে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে। ওই যে আমি আয়াত পড়ছিলাম, হুয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলছে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। এরপরে আল্লাহ বলছে ওয়াহানান আলা ওয়াহানিন, এই পৃথিবীতে দুইটা মানুষ কষ্টের পর কষ্ট করে, এটা হলো তোর বাবা, এটা হলো তোর মা। এ যুবক, আজকে রাতের বেলা যাইয়া বরিষ্ঠর ওই মারে যায় জিগাইবা, আম্মা আল্লাহ বলে কোরআনে কইছে তুমি কষ্টের পরে কষ্ট করছো, একটু কষ্টরে একটু ব্যাখ্যা করে আমারে বুঝাই দেও না। মা কইব বাবারে, আমার যখন নতুন বিয়া হইছে, আমি যখন তোর বাবার বাড়িতে আইছিলাম, আমি চলতাম ফিরতাম, কোনো স্বাধীনতার কোনো কষ্ট ছিল না, কিন্তু যেই মাত্র শুনলাম, অনুভব করলাম তুই পেটের মধ্যে কনসিপ্ট হইছস, সেই সময় থেকে আমি আগের মতো হাঁটতে পারি না, সাবধানে হাঁটতে হয় যেন আমার জাদু মনি নষ্ট না হয়। অর্থাৎ তুমি পেটে যাওয়ার সাথে সাথে আমার হাঁটার স্বাধীনতা আমি হাইরা ফেলাইছি, এটা হইলো একটা কষ্ট। 2 নম্বর হলো তোরে নিয়ে রাতের বেলা ঘুমাইছি, ঘুমের ঘরে ডান কাত থেকে বাম কাতে গেলে উপর হয়ে গেলে তুই পেটে চাপা পড়ে মারা যাবি, এই জন্য আমি কামরে কইছি সজাগ থাক, চোখেরই কইছি ঘুমায়া থাক, কিন্তু আমি এমন ভাবে রাতের বেলা আমি ঘুমাইতে পারি নাই, তুই আমার ঘুমের স্বাধীনতা কাইরা নিছস, এটা হলো দ্বিতীয় আরেকটা কষ্ট। আর একটা, যতই তোর দিন যাইতাছে, রাতের বেলা যখন আমি ঘুমাইয়া গেছি, পেটের ভিতরে এমন জোরে একটা লাথি, এমন জোরে একটা লাথি মারছস, এমন জোরে একটা লাথি মারছস, আমার ঘুমটা ভাঙা গেছে। তোর বাবা আমার জিগাইছে কি ব্যাপার, ঘুমাও না কেন? সেই দিন আমি তোর লাথির কষ্টের কথা তোর বাপের কাছে গোপন রাখিয়া কইছি, আমার চোখের মধ্যে ঘুম আসে না, এই জন্য আমি ঘুমাই না। হে যুবক, মা একটা ধমক মারলে বাহিরের মানুষের কাছে মায়ের বিরুদ্ধে নালিশ দাও, অথচ আমি পেটে দেখা মারে হাজার হাজার লাথি মাইরা মার ঘুম ভাঙা ফেলাইছি, এরপর মা এই কষ্টের কথাটা ঘরের মানুষের কাছে মা কোনোদিন বলে নাই। কথা বলেন ঠিক না? এই জন্য যুবক, ও আমার চট্টগ্রামের বাবা, আমার হাটহাজারীর বাবা, তালতলার বাবা, হাজার হাজার মানুষ, প্রত্যেকটা যুবকের চেহারা মলিন হয়ে গেছে। এই যে এখানে একটা ছেলে আধা ঘন্টা ধরে মার কথা বলার পরে চোখের পানি ফেলায় ফেলায় কাঁদতেছে, আমার মনে হয় সে হয়তো মিডিয়ামেন হতে পারে, কিন্তু যুবকটা অনেকক্ষণ ধরে চোখের পানি ফেলায় কাঁদতেছে, বুঝছি তুইও বুঝি আমি তাহির মতন মায়ের পাগল। ওই মা দিনের বেলা খাইতে বসছে, মুখের মধ্যে খাওয়ান দিব, হঠাৎ করে আমার প্লেটটা রাইখা দিছে, পাশের বাড়ির মহিলা জিগাইছে খাও না কেন? মা বলছে আমার মুখের মধ্যে রুচি নাই, অথচ আমি মায়ের পেটের মধ্যে লাথি মাইরা আমি মায়ের খাওনটা পর্যন্ত কাইরা নিছি। এই হলো 4 নম্বর কষ্ট। শেষের কষ্ট কোনটা জানোনি? মা ভালো করে বেড়াইতে যাইতে পারে নাই, মার সুখের দিন আমি কাইরা নিছি। মা জান্নাতের চাবি আমার মা, মা গো
জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না মা গো, জান্নাতের চাবি আমার মা। ডাক্তার কবিরাজরা বলে, ডাক্তার বিজ্ঞানীরা বলে, যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায় এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয় মায়ের প্রসবের সময়। এরপরও মা জানে নিশ্চিত মৃত্যু, এরপরও সন্তান দেখার স্বপ্নের আলপনা আঁকে। মা জানে সন্তান প্রসবে এই ব্যথা সহ্য করা সম্ভব না, এরপরও জাদুমণির চেহারা দেখতে যাইয়া এই কষ্টটা মা স্বীকার করে। এক যুবক মা যখন ঘরের ভিতরে ঢুকে দাইমা ঈশা ঘরের দরজা লাগাইয়া দেয়, ঘন্টার পর ঘন্টা মা দুঃখিনী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে। জাদুমণি পেট থেকে বের হবে, মা মারে বারে বেহুশ হইয়া যায়, পানি দিয়া দিয়া মার হুশ আসে। আমি মারে লাইতাইতে লাইতাইতে মরণ পর্যন্ত পৌঁছাই দিছিলাম। আমার নবী কি বলছে জানুনি? ডেলিভারির সময় যদি কোনো মহিলা মারা যায় তাইলে ওই মহিলাটারে আমার আল্লাহ শহীদের মর্যাদা দিয়া দিবে। এই আওয়াজে মানি না, সব মায়ের জন্য আওয়াজ করে কই সুবহানাল্লাহ। দুই হাত তুলে বল আল্লাহ। মা দুঃখিনীকে আল্লাহ বাঁচায় রাখে দেয়, এখানে বাইচা থাকে। যদি মরে যাই তো আল্লাহ দাম বাড়াই দিত। এখন যে মা বেঁচে আছে আমি মায়ের দাম কি দিলাম। এই জন্য মা দুঃখিনী দেখবেন, সিজারে দেখবেন, ইউটিউবে সার্চ দিবেন সিজার, দেখবেন ডাক্তার পেট কাইটা বাচ্চা বাইর করলে সন্তানটারে দূরে নেয় না, রক্ত মাখা বাচ্চাটারে মায়ের বুকের মধ্যে দিয়া দেয়। আরে কেন দে কেন? আরে শুন শুন, আমার মার এত ব্যথা হয়, এই ব্যথা কোন স্যালাইন দিয়া বন্ধ করা সম্ভব না, কোন ধরনের মেডিসিন দিয়া বন্ধ করা সম্ভব না। একমাত্র মায়ের কষ্ট দূর হয়ে যায় সন্তানের পরশে। হাত তুলে বলো ঠিক কিনা বলো। আমার যুবক ভাইরা, ওই মায়ের কষ্ট দিলে কি আল্লাহ সহ্য করবে? এই জোরে কোন আল্লাহ সহ্য করবে? আল্লাহ সহ্য করবে না মারে কষ্ট দিলে। মারে কষ্ট দিলে আমার আল্লাহ সহ্য করবে না। জবানটা খুলে বলুন, মারে কষ্ট দিলে আমার আল্লাহ কখনো সহ্য করবে না। আল্লাহ বলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, মা বাবার দুইজন কিংবা একজন যদি বুড়া হয়ে যায় তাকে ধমক দেওয়া যাবে না। কিভাবে ব্যবহার করতে হবে শুন শুন। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, মা বাবার সঙ্গে সম্মানজনক আচরণ করতে হবে। আওয়াজ করে বলুন হুকুম কার। আরে হাত তুলে বলো হুকুম কার। যুবক আমি আপনাকেই বলছি, মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরি সামনে বসে ওয়াজ শুনবা তোমার মতো শ্রোতা তাহিরি দরকার নাই। হাত তুলে বলো, হাত তুলে বলো ঠিক কিনা বলো। আজকে থেকে ওয়াদা, মা বাবার খেদমত করব কি করব না। এই শুনুন, আমি বলছিলাম মাকে আমরা লাথি মেরে মৃত্যু পর্যন্ত পৌঁছাইয়া দেই, মৃত্যু পর্যন্ত পৌঁছাইয়া দেই। আল্লাহ আমার মারে বাঁচায় রাখে দেই। কথা কন ঠিক না বে ঠিক? আল্লাহ আমার মারে বাঁচায় রাখে দেখা আজকে আল্লাহ আমার মা বাচ্চা রইছে। এখন আল্লাহ যে বাঁচায় রাখছে, আমার মারে আমি কি মর্যাদা দিলাম, আমার মারে আমি কি মর্যাদা দিলাম, আমার মারে আমি কি মর্যাদা দিলাম। যুবক আওয়াজ করে বলো, আমার মারে আপনার মারে কষ্ট দিলে আল্লাহ কি কষ্ট পায় না? রেদার রব্বি ফিরদাল ওয়ালিদাইন, আছে কিনা হাদিস? রেদার রব্বি ফিরদাল ওয়ালিদাইন ওয়া সাকাতু রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন।
পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। আমার রাসূল বলছেন, বাবা মা তোমার জান্নাত, বাবা মা তোমার জাহান্নাম। মনে রেখো, বাবা মা যার প্রতি রাজি সে জান্নাত অর্জন করলো, যার প্রতি রাজি না তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেল। রাসূল বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? তাইলে আমার মার মর্যাদা বাড়াইছে কে? তা আপনি সম্মান দিতে অসুবিধা কোথায়? ও বাবা মারে কষ্ট দিয়ে মনে করতেছেন খুব বড় হয়ে যাবেন, নিশ্চিত মনে রাখেন বাবা মাকে কাঁদালে নিজেও কাঁদতে হবে। একটা জায়গায় কষ্ট দিলে দুনিয়াতেও জ্বলবেন, আখিরাতেও জ্বলবেন, সেটা হলো বাবা মা। মনে করেন না যে আপনি মৃত্যুর পরে বাবা মার কষ্ট দিলে আল্লাহ বিচার করবে, বাবা মাকে কষ্ট দিলে শাস্তি দুনিয়াতেই হবে। এমন হাজার হাজার প্রমাণ আছে কিনা বলেন? এই আমাদের বুড়িষ্ঠর আছে কিনা বলেন? মা বাপরে কষ্ট দিচ্ছে, 2 তলা 5 তলা 10 তলা বিল্ডিং এর মালিক ছিল, হ্যাঁ তার শেষ পর্যন্ত সে ফকির হয়ে গেছে। আবার কিছু আছে 10 তলা বিল্ডিং এর মালিক ঠিকই আছে কিন্তু শান্তি নাই।